গাইস, মি বানি, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো চলে আসছি আমি যে লিচিবাড়ির কথা বলছিলাম, এই লিচিবাড়ির রিসোর্টে। সো দেখাচ্ছি আমি তোমাদেরকে একটু সাইনবোর্ডটি, দিস ওয়ান, অ্যান্ড এটা হচ্ছে তাদের এন্ট্রি গেট। সো এটা হচ্ছে লিচিবাড়ি ইকো রিসোর্ট অ্যান্ড এটা মাড হাউস, এদের এখানে মাড হাউস আছে। অ্যান্ড এই জায়গাটা আমার অনেক 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 ভালো লাগে। মানে তোমাদেরকে কিন্তু আমার থার্ড ব্লগে বলেছিলাম যে আমরা যখনই ফ্রেন্ডসরা মিলে আসতাম মজা করার জন্য, এনজয় করার জন্য, তো এই রিসোর্টটাতেও আমরা উঠতাম। তো এই রিসোর্টের হচ্ছে রুমগুলো দেখো খুবই সুন্দর এবং এই জায়গাটা অনেক সুন্দর আর একদম নিরিবিলি, নিজের মতো করে সময় কাটানোর মতো একটা রিসোর্ট। তো এখানে আবার দুইটা রুম আছে, আর আমরা যেই রুমটা বুক করেছি সেটা হচ্ছে ওটা মেবি দোয়েল, ওদের রুমের নাম হচ্ছে দোয়েল। তো দেখো কি সুন্দর। তো এই রিসোর্টে সুবিধাগুলো হচ্ছে তোমরা যদি তোমাদের নিজের মতো করে সময় কাটাতে চাও আর একটা সুন্দর কোলাহলমুক্ত এনভায়রনমেন্ট চাও, তো সেক্ষেত্রে এই রিসোর্টটা বেস্ট আমি বলবো। অ্যান্ড এখানে দেখো খুব সুন্দর একটা তোমার রিল্যাক্স করার জন্য একটা দোলনার মতো আছে যেখানে শুয়ে থাকতে পারবেন। গাছের সাথে এটা হচ্ছে তারা অ্যাটাচ করে দিয়েছে, অ্যান্ড অলরেডি শুরু হয়ে গেছে। অ্যান্ড আমার বেবি দৌড়াচ্ছে। ইটস ব্যালেন্স ব্যালেন্স তোমার যেই পেট। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য আওয়ার রুম। এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো রুমের ভেতরে চলো যাই দেখি। একটু ক্লিন করছে, তাহলে আমি একটু পুকুরের সাইডটা দেখে আসি। দেখো এত সুন্দর, এই সাইডটাতে আসলে খুব খুব নিজের মতো করে টাইম পাস করা যায়, টাইম পাস করার মতো একটা রিসোর্ট। তো এখানে একটা আবার পুকুর আছে, এই পুকুরে বসে গল্প করা যায়। বলতে গেলে লিচিবাড়ি রিসোর্টটি পুরোই গ্রামের একটি ছোঁয়া পাবা তোমরা। এখানে নিজের মতো করে টাইমগুলো সময় পার করতে পারবা, এনজয় করতে পারবা প্রত্যেকটা মোমেন্ট। এবং এখানের যারা সার্ভিস দিচ্ছে তাদের সার্ভিসটা খুবই ভালো এবং নিজের মতো করে সময় পার করার মতো একটা জায়গা। তো আমাদের রুমটা রেডি। তো এখন আমি তোমাদেরকে রুমটা দেখাচ্ছি, রুমের কন্ডিশন কি বা ওদের রুমগুলো কেমন হয়। তো আই হোপ যে, কারণ এটাতে আমি আগেও ছিলাম, আমার কাছে রুমগুলো বেশ ভালো লাগে অ্যান্ড এই রুমেই ছিলাম। তো আমি একটু লাইট দিয়ে দিচ্ছি। তো হিয়ার ইজ রুম কন্ডিশন। অ্যান্ড এখানে দুইজন শোয়ার মতো একটা বেড আছে, এখানে বেবিদের একটা বেড আছে, অ্যান্ড এখানে ওয়াশরুম। এটা হচ্ছে ওদের ওয়াশরুম। অ্যান্ড এটা হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি, খুবই সুন্দর, পুরো ভিউটা দেখা যায়। আসলে এই রুমগুলো আমার কেন পছন্দ বা এই রিসোর্টটাই বা কেন পছন্দ আমি বলি, এই যে একটা মানে কোলাহল মুক্ত, মানে ডিস্টার্বিং ছাড়া, তোমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ মানে কোনো ধরনের ডিস্টার্ব করবে, তুমি তোমার মতো করে টাইম পাস করতে পারবা। এটার জন্যই হচ্ছে কি আমি এই রিসোর্টটা পছন্দ করি অনেক বেশি। তাই তো শ্রীমঙ্গল আসলেই আমার হচ্ছে লিচিবাড়ি এই রিসোর্টটা আমার অনেক ভালো লাগে। তো লিচিবাড়ি রিসোর্ট এবং নিসর্গ নীরব নিয়ে কিন্তু আমি তোমাদেরকে আমার সেকেন্ড ভিডিওতে কিন্তু আমি এক্সপ্লেইন করেছি। তো যেহেতু এটা এখন আলাদা, ওদের রিসোর্ট দুইটা রিসোর্ট আলাদা হয়ে গেছে এবং ওনারও আলাদা, তো আমি আলাদা আলাদা করে পার্ট করে ভিডিওটা মেক করছি যেন তোমাদের বুঝতে সুবিধা। ফ্রন্টের দিকে যে বসার মতো জায়গা আছে এখানে। তো ফাইনালি রুমে এসে একটু রেস্ট নিচ্ছি। আর এই রুমটার কথা যদি বলি, এত গরম পড়ছে শ্রীমঙ্গলে, তো এখানে এসে রুমে ঢোকার পরে খুব একটা মানে ঠান্ডা মনে হচ্ছে। এসি টেসি নাই কিন্তু এই রুমগুলোতে, এয়ার কন্ডিশন ছাড়া, কিন্তু থাকতে অত খারাপ লাগে না, অনেক ভালো লাগে কারণ চারপাশে এত গাছ আছে। দ্যাটস ওয়াই হচ্ছে কি রুমগুলোকে অনেক মানে কুল করে রাখে। আর তোমাদেরকে উপরের দিকটা একটু দেখো, এরকম শন দিয়ে হচ্ছে কি চাল করা, আবার উপরে টিন। তো
এই সমস্ত রিসোর্টগুলোতে বা রুমগুলোতে এত বেশি কিন্তু গরম পড়ে না বা গরম লাগে না, ইজিলি থাকা যায়। এটা কি মিশন পেয়ারা? পেয়ারা পারতে পারি কিনা দেখি, ভেঙে পড়লে ট্রাই করছি পেয়ারা পাড়াতে, পেয়ারা গাছে উঠার। এই রিসোর্টের বিশেষত্ব হচ্ছে লাইক তোমরা যদি এই রিসোর্ট থেকে বাইরে কোথাও ঘুরতে যেতে না পারো বা না চাও, তো সেই ক্ষেত্রে কিন্তু এই রিসোর্টের মধ্যে থেকেই তোমরা কিন্তু অনেক মজা করতে পারো, অনেক আনন্দ করতে পারো, লাইক বাসা বাড়ির মতো যেরকম আনন্দ করা যায়। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এখন আমরা কাছেই কোনো একটা রেস্টুরেন্টে যাচ্ছি, খেতে যাব। কাছে কি রেস্টুরেন্ট আছে খুঁজে দেখি, খুঁজে আমরা দুপুরে লাঞ্চটা করে দেন আবার ব্যাক করবো রিসোর্টে। তোমরা দেখেছো ওটা হচ্ছে পেছনের গেট, এটা হচ্ছে একদম সামনের গেট। এই যে লিচি বাড়ি ইকো রিসোর্ট, এখান দিয়ে তাদের এন্ট্রি, আরেকটা গেট আছে, এটা হচ্ছে মেইন এন্ট্রি গেট। আর এটা হচ্ছে মেইন রোড। তো এইটাকে বেসিক্যালি বলে হচ্ছে রাধানগর লিচি বাড়ি শ্রীমঙ্গল, এই রোডটার নাম। রোডের সামনেই একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি, এটার নাম হচ্ছে বাগানবাড়ি মেজবানি রেস্টুরেন্ট। তো এটাতে কী পাওয়া যায় দেখবো এখন। দিস ইজ দ্য রেস্টুরেন্ট অ্যান্ড এখানে হচ্ছে মেইন রোড। তো ওদের মেনু চলে আসছে, মেনুতে কি আছে আমরা দেখবো। খাবার মেনুতে কি আছে? আচ্ছা, বিরিয়ানি আইটেম কোনো কিছু হবে না, বাংলা খাবার। ভাত দিবেন, ডাল দিবেন, শুটকি, আচ্ছা ভর্তা, হ্যাঁ বেগুন ভাজি হবে, আচ্ছা ঠিক আছে দেন তাড়াতাড়ি। আচ্ছা, সো ফাইনালি আমরা খাবার পেয়ে গেছি, বাংলা খাবারই, বরাবরের মতো বাংলা খাবারই খেতে হবে আমাদেরকে। আচ্ছা, আমাদের খাবার চলে আসছে। খাবারের মধ্যে সাদা ভাত অর্ডার করেছিলাম আর ভর্তা, এদের 5 রকমের ভর্তা আছে, তো এটা আমরা দিতে বলেছি, মানে থালি বলে। সালাদ অ্যান্ড বিফ শতকরা ফ্লেভারের, মানে শতকরা দিয়ে বিফ রান্না। এই তো লাঞ্চ শেষ। তো এটা হচ্ছে বিল। খাবার খাওয়ার পর 590 টাকা হচ্ছে বিল আসছে আমাদের। খাবার শেষ করে আবারও যাচ্ছি রিসোর্টে। বাট আমি একটা কথা এখানে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গতকাল যে খাবারটা খেয়েছিলাম ওইটা অনেক বেশি টেস্টি ছিল, আর আজকে হোটেলে যে খাবারটা আমরা খেলাম, মানে টেস্টের তুলনায় আমার কাছে দামটা অনেক বেশি মনে হয়েছে। কারণ গতকাল আমরাও এই টাইপের খাবারগুলোই আমরা অর্ডার করেছিলাম, জাস্ট ভর্তা আইটেমটা ছিল না। ভর্তার কারণে হয়তো বা দামটা বেশি নিয়েছে, বাট আমার কাছে খাবারের টেস্টটা এত ভালো লাগেনি। তো আমি বলবো যে একটু কষ্ট করে হলে ভিতরে গিয়ে হলেও বৃষ্টিবিলাস যেই খাবারের হোটেলটা আছে ওটাতে খাওয়াটাই বেটার। অনেক দিন পরে বুনো ফুল দেখছি। এই ফুলগুলো আমরা ছোটবেলায় অনেক সময় দেখতাম রাস্তার পাশে, এই ফুলগুলো অনেক সুন্দর লাগছে। তো রিসোর্টে ব্যাক করলাম, ব্যাক করার পরে তোমাদেরকে একটু রিসোর্টটা ঘুরে দেখাই। এখানে কয়টা রুম আছে আর কি, এটা উপরের সাইডটা, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এখানে 2টা রুম আছে, ফ্রেন্ডস আর ফ্যামিলিরা আসলে এই রুমগুলোতেও থাকতে পারবে। আর এখানে বারবিকিউ করা যায়। অ্যান্ড এটা হচ্ছে তাদের মেইন রিসেপশন রুম অ্যান্ড রেস্টুরেন্ট, মানে খাবারের জায়গা। অ্যান্ড আমি একটু মাড হাউসটা দেখাই তোমাদেরকে। সো এটা একটা রুম, আমরা যখন ফ্রেন্ডসরা মিলে আসছিলাম তখন আমরা এই রুমটাতে ছিলাম। অ্যান্ড ওই দিকটা হচ্ছে মাড হাউস। তো আমি খুব শর্ট টাইমে ভিডিওগুলো করে নিচ্ছি, কারণ যেহেতু আমরা আগামীকাল চেক আউট করবো, তো একদিনের মধ্যেই চেষ্টা করছি যে রুমগুলো আমার ভিডিওতে নিয়ে নেওয়ার। তো এটা হচ্ছে মাড হাউস, এখানে আবার এয়ার কন্ডিশন আছে। ফ্রন্টে একটা এন্ট্রি গেট আছে, দিস ওয়ান, মানে দিস সাইড, এটা হচ্ছে এটা। সব মিলিয়ে আমার কাছে এই রিসোর্টটা অনেক ভালো লাগে। আর এটা
রাইট নাও বাজে হচ্ছে 5:30। তো বিকেলে তো একটু কিছু স্ন্যাক্স খেতে হয়, তাই অর্ডার করেছিলাম ওদের রেস্টুরেন্টে। তো আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড নুডলস পেয়েছি। তো তোমরা চাইলে এখানে কিন্তু যে বিকেলের দিকে যে স্ন্যাক্স খাওয়া হয় এটা তোমরা অর্ডার করতে পারো। চা তো আছেই সাথে। স্ন্যাক্স খাওয়ার পরে সন্ধ্যার দিকে আমি এবং আমার ছেলে দোলনায় দুলছিলাম এবং আশেপাশে যে পোকামাকড়ের সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা, এই সাউন্ডটাকে আমি এনজয় করছিলাম। এবং এটা কিন্তু আমরা সচরাচর ঢাকা শহরে পাই না কোথাও। খুবই খুবই সুন্দর একটা টাইমিং ছিল। তো হঠাৎ করে আমার বাবুটা একটু সিক হওয়ার কারণে রুমেই হচ্ছে তোমার খাবারগুলা নিয়ে এসছি আমি। তো খাবারের মধ্যে ওদের আমি অর্ডার করেছিলাম চিকেন, ডাল, ভেজিটেবল অ্যান্ড স্যালাড আর শুটকির ভর্তা। ওদের খাবারগুলো স্পেশালি আমার কাছে একটু খুবই টেস্টি লাগে, ভাল লাগে। তো প্রত্যেকটা রিসোর্টে গেলে আমি একটি করে ডগি পাই। তো এই রিসোর্টগুলোতে অনেক ডগি। তো একটা ডগি খুবই এজি, আমি আবার এনিমেল লাভার, তো ওর জন্য আমি কিছু খাবার রেখে দিয়েছিলাম। তো এই খাবারগুলো দিচ্ছি, তোমরা দেখো। আমাকে দেখে কি সুন্দর করে চলে আসছে। আসো আসো আসো। না গিয়ে আবার চলে আসলাম, কারণ এই পলিথিনটা আমার নিতে হবে। কারণ আমি যদি এখানে ফেলে চলে যাই, এটা আসলে এখানের এনভায়রনমেন্টটাকে নষ্ট করবে, তাই আমি এটা নিয়ে যাচ্ছি। আবার আসছি ব্যাক করে। আমি আবার এগুলাতে খুবই খুবই কেয়ারফুল। এই তো। হাই এভরিওয়ান, সো রাইট নাও আজে হচ্ছে সকাল 8:50। এখন আমরা চলে যাব ব্রেকফাস্টের জন্য লিচিবাড়ি ইকো রিসোর্টের যেই রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে। তো তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখাবো। এবং আজকে আমাদেরকে খুব ফাস্ট এখান থেকে চেক আউট করতে হবে, তাই আমাদেরকে খুব ফাস্ট ব্রেকফাস্ট করে নিতে হবে। অ্যান্ড বিকজ অফ আমরা আরেকটা হোটেলে যাব, ওখানে যেতে প্রায় 1 আওয়ারের মতো লাগবে। তো চলো। অ্যান্ড লিচিবাড়ি যে ইকো রিসোর্টটা আছে, এই ইকো রিসোর্টের যে ম্যানেজারের দায়িত্বে আছেন, ওনার নাম্বার এবং ওনার নাম আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবই অ্যাভেলেবেল, বাট টাইমিংয়ের মধ্যে তোমাদেরকে খাবারটা অর্ডার করতে হবে তাদেরকে, কারণ ওরা খাবারের ব্যাপারে টাইমিং শিডিউলটা অনেক অনেক টাইট। রিসোর্টের রেস্টুরেন্ট। ভাই আপনার নামটা বলেন। আমার নাম শাকিল, আর আমি এখানে দায়িত্বে আছি। আচ্ছা ঠিক আছে। এই ভাইয়ের নাম হচ্ছে শাকিল ভাইয়া। তো উনি হচ্ছেন এই এই রিসোর্টের দায়িত্বে আছেন। তো তোমরা যদি কেউ আসতে চাও এখানে, আমি ভাইয়ার নাম এবং নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা ব্রেকফাস্টের জন্য ওয়েট করি, ব্রেকফাস্ট আসুক, দেন হচ্ছে ব্রেকফাস্ট আমরা কী কী অর্ডার করেছি সেগুলো আমরা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলি। আমরা যখন 2015-এর দিকে আমরা ফ্রেন্ডসরা মিলে আসতাম এই কটেজে, তখন থেকে কিন্তু এই কলাটা থাকতো। মানে এই কলাটা হচ্ছে গিয়ে এখানকার একদম দেশি কলা। অ্যান্ড এই জিনিসটা এখনও তারা মেনটেন করে যাচ্ছে। তো এখানের যে অতিথি পরায়ণতা বা আপ্যায়নতা, যেটা কোনো কিছু কমতি ছিল না, নিজের বাসাবাড়ির মতো করে আমরা মজা করতে পেরেছি। এবং এই জিনিসটা দেখে আমার এবং পুরনো কথা মনে পড়ে গেছে। আমরা ব্রেকফাস্ট শেষ করলাম, শেষ করে রেডি হয়ে এখন আমরা চলে যাব আরেকটা হোটেলে। তো লিচিবাড়ি ইকো রিসোর্ট নিয়ে তোমাদেরকে আমি যতটুকু পারার তথ্য দেওয়ার চেষ্টা করেছি, বা তথ্য থাকবে আমার এই ভিডিওতে। তো আমাদের অলরেডি গাড়ি চলে আসছে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, এতটুকুই। সো বাই। লিচিবাড়ি নিয়ে আমি আর নতুন কিছু তোমাদেরকে বলবো না, কারণ আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি। বাট তোমরা যদি যেতে চাও ওখানে, ফ্রাইডে ছাড়া বাকি সব দিনগুলোতে তোমরা বুকিং দিতে পারবে। তো ওই বুকিং দিলে তোমরা 10 to 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। অ্যান্ড ডিসকাউন্ট প্রাইজের পরে যেই প্রাইসটা আসবে, সেই প্রাইজের মধ্যে কিন্তু মর্নিংয়ের যে ব্রেকফাস্টটা সেটা কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে তোমরা পেয়ে যাবে। তো তাদের হসপিটালিটি, ইট ওয়াজ ভেরি নাইসলি, আই এম সো হ্যাপি ফর দ্যাট, যে তাদের হসপিটালিটি এত ভালো ছিল। তো আসলে বাজেটের মধ্যে কিন্তু তোমরা একটা ট্যুর দিয়ে দিতে পারো শ্রীমঙ্গল।